আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10 পৃষ্ঠার কাজ যে কাজ আছে সেই কাজের 1 নম্বর কাজটি আমি করব। তো যাই হোক, এখানে বলা হচ্ছে 50.6944 এর বর্গমূল নির্ণয় করো। এটি একটি দশমিক সংখ্যা, এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ভাগ প্রক্রিয়ায় এই বর্গমূলটা আমরা নির্ণয় করব। তো আমরা প্রথমে সংখ্যাটা লিখি। সংখ্যাটা হচ্ছে 50.6944। তো যেহেতু এটা দশমিক সংখ্যা, দশমিকের ডান দিকে যে সংখ্যাটি আছে এটা হচ্ছে দশমিক সংখ্যা, আর বাম দিকে দশমিকের বাম দিকে যে সংখ্যাটি আছে এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমরা দশমিক সংখ্যা অর্থাৎ দশমিকের পরে ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা আমরা বাম দিক থেকে ডান দিকে দুইটা করে অঙ্ক নিয়ে জোড়া করব। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে যাব জোড়া করতে করতে। তাহলে এখানে 6 আর 9 এক জোড়া এবং 4 হচ্ছে আরেক জোড়া। আর দশমিকের বাম দিকে যে পূর্ণ সংখ্যা আছে সে পূর্ণ সংখ্যার ডান দিক থেকে জোড়া করব এবং বাম দিকে যাব। ঠিক আছে, ডান দিক থেকে জোড়া শুরু করব এবং বাম দিকে যাব। তাহলে এখানে 0 আর 5 নিয়ে আরেকটা জোড়া। ওকে, তারপর আমরা ডান দিকে যথারীতি একটা দাগ দিব। এখন আমাদের এই 50 মিল করতে হবে। এখানে যদি আমরা 7 নেই তাহলে 7-এর বর্গ হচ্ছে 7 7 49। সেই 7-এর বর্গ 49 আমরা এই 50-এর নিচে লিখব। ঠিক আছে, বিয়োগ করলে আমরা 1 পাবো। 50 থেকে 49 বিয়োগ করলে 1। বাম দিকে এভাবে একটা দাগ দিব। এখন এই 7-এর ডাবল হচ্ছে 14 আমাদের লিখতে হবে এই পাশে, লিখলাম। ঠিক আছে, তো এখন এখানে একটা আমাদের সংখ্যা লিখতে হবে, সেই সংখ্যাটাকে আবার এই সংখ্যা দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে যদি আমি এখন তার আগে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু 14 থেকে 1 হচ্ছে ছোট, তাহলে এর পরের যে সংখ্যাটা আছে, পরের যে জোড়া সংখ্যা সেটা আমাদের নিচে নামাতে হবে। পরের সংখ্যার আগে দশমিক আছে, তাহলে পরের সংখ্যাটা আমরা যখন নামাবো অর্থাৎ 69, তখন কিন্তু নামানোর সময় এই দশমিকটা আমরা কি করব, ফলাফলে ভাগফলে দশমিক দিয়ে তারপরে এই 69টা নামাবো, কারণ এই 69-এর আগে দশমিক আছে। ঠিক আছে, যাই হোক, এখন এখানে আমাদের একটা যদি সংখ্যা লিখি 1, তাহলে এই 1 দিয়ে কি করব, আবার এই 141কে গুণ করতে হবে। তো এখানে যেহেতু 1 লিখেছি তাহলে ভাগফলেও আমাদের 1 লিখতে হবে। আচ্ছা, এখন এই 1 দিয়ে 141কে গুণ করলে আমরা 141ই পাবো। বিয়োগ করলে কি হয়, 9 থেকে 1 গেলে 8, 6 থেকে 4 গেলে 2, 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, যাই হোক, বাম দিকে এভাবে একটা দাগ দিব। এবার এই 71-এর ডাবল কত, 71-এর ডাবল হচ্ছে 142। তো 142 আমি এই পাশে লিখব। আচ্ছা, এখন পরের যে 28-এর পরের যে জোড়াটা 44 সেটা আমি নামাবো। আচ্ছা, এখানে আছে 2800। তো এখানে যদি একটা সংখ্যা নেই এবং তাহলে কি করতে হবে, যদি আমি এখানে 2 নিই তাহলে ভাগফলে আমাদের 2 নিতে হবে। এখন এই 2 দিয়ে এখানে যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করব। তাহলে আমাদের এই 2844 আমাদের মিলে কিনা সেটা আমরা চেক করি। 2-এর সাথে 2 গুণ করলে 4, 2-এর সাথে 2 গুণ করলে 4, 2-এর সাথে 4 গুণ করলে 8, 2-এর সাথে 1 গুণ করলে 2। তাহলে কিন্তু আমাদের 2844 মিলে যাচ্ছে। বিয়োগ করলে ভাগশেষ 0। ঠিক আছে, কোনো ভাগশেষ থাকে না। ভাগফল আমরা পেলাম 7.12। এটাই কিন্তু আমাদের নির্ণীয় বর্গমূল। নির্ণীয় বর্গমূল হচ্ছে 7.12। এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, কারণ আমি কিন্তু সপ্তম শ্রেণীর গণিতের প্রতিটি পৃষ্ঠার সমাধান ইনশাল্লাহ দিয়ে যাব এবং অনুশীলনীর প্রতিটি অঙ্কের সমাধান আমি দিয়ে যাব।